বিগত কয়েক মাসে বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে মালদা। এবার ফের একবার চর্চায় এই জেলা। জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৩। এই ঘটনার অভিযোগ তৃণমূলের কিষাণ সেলের নেত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের বিষয়টা স্থানীয় নেতৃত্ব স্বীকার করে নিয়েছে বলে খবর, এবং এই ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। এই ঘটনাটা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুরে। অভিযোগ, তৃণমূল কর্মী রহমান আলীর ফসল সহ জমি দখল করতে চায় দলেরই নেত্রী তথা কিষাণ ক্ষেত মজদুর সেলের নেত্রী সালমি খাতুন। দলের নেতা সালাম শেখ সহ একদল তৃণমূল কর্মী। জমির ফসল কাটা শুরু করে দেওয়া হয় বলেও অভিযোগ। আর সেই সময় রহমান আলীর মা একাই বাধা দিতে যান, কিন্তু বাধা দিতে গেলে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে মহিলার স্বামী রহিম আলী ঘটনাস্থলে পৌঁছলে তাকেও মারধর করা হয়। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ধীরে ধীরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় বলে অভিযোগ। গোটা ঘটনায় আহত হয়েছেন ৩ জন। আহত রহিম আলী, তার স্ত্রী এবং দাদার অবস্থা গুরুতর। প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ব্যক্তি রহিম আলী কি বলছেন শুনবো। ধান কেটে ট্রাক্টর ঢুকাইছিল, কালকে গম কাটছিল, আজকে ধান কাটতে ধানটা কাটে ট্রাক্টর হয়ে গেল। আবার গালি খেলা করে আমরা থেকে গেলাম। আমার ছোটো বেটা আছে, ওই ছোটো বেটা টালিশ পাড়া থেকে লাভাই নিয়েছিল। লাভাইলে আমরা কেন লাভাই নিচ্ছিস, বলে এই গাড়িটা ছবি তুলে গেলো, আপনার ছবি তুলে নি, এই জন্য লাভাইলো। লাভাইলে আবার বাড়ছে, যেরকম ডাকাতি করে না নি, এরকম 12টার সময় ডাকাতি আবার ডাকাতি লুটপাট দুপুরি সোনা লেগেছে, 5 লাখ টাকা লেগেছে। আর তারপরে বেন্ডেল লেগেছে, এই তার কাটা ওরা 5টা বেন্ডেল লেগেছে। বিবাদ কি নিয়ে হয়েছিল? বিবাদটা জমি নিয়ে। কত বিঘা জমি ছিল? 3 বিঘা। কাদের জায়গাটা? জায়গাটা হলো মলিকপাড়া মাহাজার, আমার বরকাতার। আচ্ছা, তবে এই ব্যাপারে হলো ভুল ফাঁসা হলো। মারধর কারা করলো? ওরা বললো। বলছি মারধর কারা করলো আপনাদেরকে? চিল্লু, রহমান, সালমি, আবার সালম, আবার মানে 8-10 জন। কতজন ছিল? 8-10 জন ছিল। তুমি হলো টিএমসির মেম্বারে, ওই তো মেম্বারে তো ভোটে ফেলে গেছে। হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়িতে লুটপাট কারা চালালো? ওরাই চালালো। চিল্লু, সালমি, মানে যদি 8-10 জন ছিল, ওইগুলো ওরা যদি হুলাম করতে জন্য। হ্যাঁ, জমিটা আপনাদের নামে আছে? হ্যাঁ, আমার নামে আছে। কত বিঘা জমি আছে? 3 বিঘা। আচ্ছা, আমরা টিএমসি বলছিল, আর কী করবো? হ্যাঁ, 10 বছর থেকে। হ্যাঁ, ওরা টিএমসি বলছিল থানায়। এবার আপনাদের শোনাবো আক্রান্ত ব্যক্তির ছেলে রহমান আলী কি বলছেন, শুনুন। আমাদের বাড়িতে লোক নিয়ে এসেছিল লুটপাট করার জন্য। সালমি লুটপাট করে নিয়ে চলে গেল। চলার পর যখন জমিতে গেল, জমিটায় নিয়ে গোটায় ধানটা ফসলটা নষ্ট করে দিল আমাদের। যখন আমার বাবাকে মারলো, আমরা তখন আমাদের বাড়ি থেকে কাপড় ভালো হতে দিচ্ছে না, সবাই রাস্তার মধ্যে মানে জানলা দিলে খারাপ আছে। টাকাটা 5 লাখ টাকা চুরি করে নিয়েছে, দুপুরি সোনা নিয়ে গেছে, আর কাঁটাওয়ালা তার ছিল, তাদের 4টা বান্ডেল নিয়ে চলে গেছে। আমাদের সালমি রিক্সে 15 জন ছিল। 15 আমাদের ওখানে গলায় টিন যতগুলো ছিল সব কিছু ভেঙে দিয়েছে। জমি দিয়েছিল 3 বিঘা জমি। কারা দখল করতে আসছিল? নিয়ে এসেছিল বাইরে, সব টিম চেঞ্জ ছিল, রহমান ছিল, বায়া ছিল, মানে আরও 3 ছিল। বাইরেকার লোক নিয়ে এসেছিল দখল করার জন্য। 3 জনকে মারধর করেছে। আমার বাবাকে মারলো, আমার বাবার পাটা নষ্ট করে দিল, আমার বড় বাবার মাথাটা ফাটিয়ে দিল। মানে ওরা ডাঙের অত্যাচার করছে এখানে। গ্রামবাসী আমাদের মেম্বার
স্পিড দিচ্ছে না। আমাদের বাড়ি থেকে প্রমাণও কম নিয়ে এসেছিল মারা ঠেকার জন্য, কিন্তু আমরা সব বাড়ি ছেড়ে আমরা সাইডে চলে গেছি। বোম কারা নিয়ে এসেছিল? শালিমের লোককে নিয়ে এসেছিল, শালিমি চেন্ডু রহমান এরা নিয়ে এসেছিল, বাইরের লোক যে মালায় ছিল ওরা নিয়ে এসেছিল বোম পেস্তুল নিয়ে আসবে, আমরা ওদেরকে মার্ডার করবো। ঘটনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। ঘটনায় দুপক্ষই তাদের দলের সঙ্গে যুক্ত বলে স্বীকার করে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি বলছেন তৃণমূল নেতা সাহেব দাস, শোনাবো। শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে জমি দখলকে কেন্দ্র করে, ওখানে একটা সংঘর্ষ হয়েছে। আমাদের কিছু দলের লোক তারা ওখানে যাদের জমি ছিল নাকি তারা মার খেয়েছে, তারা হসপিটালে ভর্তিও আছে। আমি পুলিশকে বলবো নিরপেক্ষভাবে এটার তদন্ত করে যিনাদের জমি হবে তারা যেন জমিটা পায়, এবং যারা দোষী তারা যেন আইনত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়। এটার কাজ আইনের কাজ, আইন আইনের মতো কাজ করবে। জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজির একটা অভিযোগ উঠে আসছে, কি বলবেন? না, এগুলো ফালতু কথা, এগুলো ভিত্তিহীন কথাবার্তা, এরকম কিছু হয়নি ওখানে। হ্যাঁ, একটা জমি দখলকে কেন্দ্র করে একটা সংঘর্ষ হয়েছে, তবে এগুলো ভিত্তিহীন কথাবার্তা, এগুলো কিছু হয়নি। যে তৃণমূল কর্মীরা আহত হয়েছে তাদেরকে মারধর করেছে তৃণমূল নেতা কর্মীরাই মারধর করেছে, কি বলবেন? এটা তো দলের কোনো ব্যাপার নেই, যাদের জমি নিয়ে একটা ঝামেলা, এবার তারাও নাকি দল করে, আমাদের দল করে, আর যারা মার খেয়েছে তারাও নাকি আমাদেরই দল করে। এটা পুরোপুরি আইনের কাজ, পুলিশের কাজ, পুলিশ তদন্ত করে পুলিশ নিজের কাজ নিজে করবেন, এবং যারা দোষী প্রমাণ হবে তারা শাস্তি পাবে। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে। এদিকে এই ঘটনায় তৃণমূলের সমালোচনায় সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। কি বলছেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল, শুনবো। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যেখানেই দেখুন জমি দখলের ঘটনা, সেখানেই তৃণমূলের কোনো না কোনো নেতা কর্মী জড়িত আছে। বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে মণ্ডল লেভেলের, ব্লক লেভেলের, জেলা লেভেলের, রাজ্য লেভেলের কোনো না কোনো নেতা কর্মী পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত আছে এই জমি দখলকে কেন্দ্র করে। আর এইদিকে এরা বলে পাচ্ছে মা মাটি মানুষের সরকার। এই সরকার চলবে না। এই সরকার যতদিন থাকবে ততদিন কেউ সুরক্ষিত থাকবে না, মায়েরাও সুরক্ষিত থাকবে না, মাটিও থাকবে না, আর মানুষ তো থাকবেই না। এই জন্য এই সরকারকে জনসাধারণ ঠিক করে নিয়েছে 2026-এর বিধানসভা যে নির্বাচন, এই নির্বাচনে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। শুধু সময়ের অপেক্ষা করছে যে কবে ভোট আসছে এবং কবে জনসাধারণ নিজের রায় জানাবে। তাছাড়া দেখুন জমি দখলের ক্ষেত্রে এক পক্ষ তৃণমূল, অপর পক্ষ তৃণমূল, তো স্বাভাবিক কথা, এদের টাকা চাই শুধু, এরা শান্তিতে থাকতে পছন্দ করে না, এদের হেন তেন প্রকার হোক টাকা দরকার। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে। ওই যে বললাম মানুষ সুরক্ষিত নয়, নিজেদের মধ্যেই তো কোনো সুরক্ষিত নয়, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে, তো স্বাভাবিক কথা সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের কোনো সুবিধা নেই। সেই জন্য সাধারণ মানুষ ঠিক করেছে যে এইবার এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।